হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, অনুরাস ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম নতুন একটি রেসিপির জন্য। তো চলুন দেখে আসুন। আমি প্রথমে একটি পাত্র নিয়ে নিলাম, তারপর ওই পাত্রে 2 কাপ ময়দা আর দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ পাউডার মিল্ক, তারপর দিয়ে দিব স্বাদ মতন লবণ, তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ ইস্ট। তারপর এগুলো দিয়ে ভালোভাবে মিক্সার করতে হবে। মিক্সার করার পর আমি দিয়ে দিব 2 টেবিল চামচ ডেইলি ইউজের তেল। তারপর এগুলোকে ভালোভাবে নাড়াতে হবে। এরপর আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পানি। পানিগুলো দিয়ে ভালোভাবে মিক্সার করার পর একটি ডো তৈরি হবে। এরপর ওই ডোটিতে ভালোভাবে তেল ব্রাশ করে নিতে হবে। তেল ব্রাশ করার পর আমি রাইপিং পেপার দিয়ে 30 মিনিটের জন্য মুড়ে রাখবো। তারপর এদিকে আমি চিকেন পুর বানানোর জন্য নিয়ে নিলাম একটি ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করা ছিল। এরপর দিয়ে দেবো পরিমাণ মতন পেঁয়াজ, দেন দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, তারপর দিয়ে দেবো মরিচ বাটা, তারপর দিয়ে দেবো স্বাদ মতন লবণ। তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া আর মশলা। তারপর এগুলো দিয়ে ভালোভাবে নাড়াতে হবে। তারপর আমি যে আগে থেকে কুচি করে রেখেছিলাম মাংসগুলো দিয়ে দিব। তারপর দিয়ে দিব একটু সয়া সস। এবার এগুলোকে ভালোভাবে নাড়াতে হবে। এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজের কলি। আমার পেঁয়াজের কলিগুলো আগে থেকে ফ্রোজেন করা ছিল। 30 মিনিট পর ডোটি যখন অ্যাক্টিভ হবে তার ভেতর থেকে ফাঁকা বাতাসগুলো বের করে ফেলতে হবে। তারপর আমি ডোটি থেকে কিছু গোল গোল ডো নিয়ে নিব। এরপর এগুলোকে রুটির মতন করে বেলে নিতে হবে। দেন আমার আগে থেকে যে মাংসের পোলট্রি ছিল ওইটিকে রুটির মধ্যে দিয়ে দিব। পরিমাণ মতো রুটির মধ্যে দিয়ে দিব। তারপর যে শেপটি আনা দরকার ওইটি আমাকে ফলো করলেই পারবেন। আমি ফার্স্টে ওখানে রুটির যে অংশটি ছিল অর্ধেক অংশ তার উপরে দিয়ে দিব। তারপর কাটার দিয়ে কিছু অংশ কেটে নিব। তারপর কাটা অংশগুলো ওই অংশটির উপরেই দিয়ে দিব, যাতে এটি একটি চিকেন বানের শেপ হয়। তারপর এভাবে করে করে সবগুলো আমি করে নিব। তারপর আমি ওভেনের একটি ট্রেতে এগুলো নিয়ে নেব। আর আমি এখানে নিয়েছিলাম কুসুম আর দুধ। কুসুম আর দুধকে সেই চিকেন মানের উপর ব্রাশ করে দিতে হবে, যাতে এটা একটি ভালো কালার আসে। আর আমার ওভেনের তাপমাত্রা থাকবে 170 ডিগ্রি সেলসিয়াস। তারপর আমি এটাকে 20 মিনিটের জন্য ওভেনে দিয়ে দেবো। এরপর 20 মিনিট পর দেখুন আমার এটি কতটাই সুন্দর হয়েছে। তো দেখুন আমার চিকেন বান এখন অলরেডি রেডি। আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর এটা ছিল অনেক সুস্বাদু।